আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো তার গন্তব্যের 12 নম্বর স্টেশন। এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ স্টেশনের বাইরে। সামনেই দেখতে পাচ্ছেন পরেশনাথ স্টেশন। কুমারডুবি ঢুকে গেল মানে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেলাম। এই সামনে S4, আমাকে উঠতে হবে এখন। পাপড় দিয়েছে আর দিয়েছে 5 পিস রুটি আছে। আসানসোল থেকে কিন্তু অনেক কটা লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা বর্ধমান আসানসোল লাইন। কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত যেতে এই ট্রেনটা কিন্তু 8টা স্টেটকে কভার করে। একটা নতুন ট্রেন যাত্রা শুরু করা সর্বদা উত্তেজনা এবং প্রত্যাশার অনুভূতি নিয়ে আসে। ট্র্যাকগুলির ছন্দময় ঝনঝন শব্দ, গাড়ির মৃদুবন্ধ দোলা এবং জানালা থেকে সর্বদা পরিবর্তনশীল দৃশ্য প্রতিটি ভ্রমণের সাথে একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে। অজানা গন্তব্যগুলির অন্বেষণের রোমাঞ্চ হোক বা গ্রামাঞ্চলের উন্মোচন দেখার সহজ আনন্দ হোক, একটি নতুন ট্রেন যাত্রা অফুরন্ত সম্ভাবনার অফার করে। শুরু করছি আরো একটা নতুন ট্রেন জার্নি। বিধাননগর। সময় এগোচ্ছে, দিন ফোরাচ্ছে কত বছর। আজ এই ট্র্যাভেল ব্লগার যাচ্ছে পরেশনাথ সফর। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, যাব কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে আজকে 11টা 45-এ আমার ট্রেন আছে। তো ওই ট্রেনটা ধরেই আমি যাব পরেশনাথে। তো দুগ্গা দুগ্গা বলে শুরু করা যাক। কলকাতা স্টেশন যেতে গেলে সবথেকে বেস্ট রুট আপনি শিয়ালদা থেকে চলে আসুন বিধাননগরে। তারপর ওখান থেকে অটো পেয়ে যাবেন বিধাননগর। আমি এখন বিধাননগরে চলে এসেছি, এখান থেকে ধরবো অটো। চলে আসলাম কলকাতা স্টেশনে। ওই উল্টোডাঙা থেকে টাইম নিল ওই 15 মিনিট মতো, আর ভাড়া লাগলো 30 টাকা। এবার যাব ভেতর দিকে। 11টা 45-এর ট্রেন আছে, বেশ অনেকটা সময় হাতে আছে, একটু চাটা খেতে হবে। আমি আজকে জার্নি করব কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপে। এই ট্রেনটা প্রত্যেক দিন সকাল 11টা 45 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে জম্মু তাওয়াইতে গিয়ে পৌঁছায় থার্ড দিন সকাল 8টা 51 মিনিটে। কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করে 1988 কিলোমিটার। স্টপ দেয় 78টা। আমি আজকে এই ট্রেনটাই চেপে যাব পরেশনাথ। কলকাতা থেকে পরেশনাথের ডিস্টেন্স 310 কিলোমিটার। টাইম লাগবে মোটামুটি 4 ঘন্টা ধরে নিই। আমি আজকে জার্নি করছি স্লিপারে। তো কলকাতা থেকে পরেশনাথ পর্যন্ত আমার স্লিপারের ভাড়া লেগেছে 210 টাকা ট্যাক্স ছাড়া। আর আপনি যদি এসি 3 টায়ারে সফর করেন তাহলে লাগবে 590 টাকা। এটা হচ্ছে ট্যাক্স ছাড়া। আর এসি 2 টায়ারের ভাড়া 795 টাকা, পুরোটাই ট্যাক্স ছাড়া। টাইম বলছে এখন বাজে 10:30। এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে ট্রেন আসেনি। দেখা যাক কটার সময় আসে। আর একটু ওয়েদারটা একটু রিপোর্টটা একটু বলে দিই। এখন কলকাতাতে এখন টেম্পারেচার 33 ডিগ্রি সেন্টিগ্রেড। মোটামুটি খুব একটা গরম টরম লাগছে না। দেখা যাক পরে গিয়ে গরম লাগে কিনা। কলকাতা স্টেশনের বাইরে কিন্তু কোনো রকম কোনো চায়ের দোকান ফোকান আমি দেখতে পেলাম না, আর খাবার দাবারও দেখতে পেলাম না। অনেক কষ্ট করে এই ভেতরে প্ল্যাটফর্মে এলাম, একখানা এই দোকান দেখলাম, চায়ের দোকান, তাও রেলের দোকান, রেলের স্টল। তো ওইখান থেকেই একখানা কফি নিয়ে নিয়েছি। তো এখন এই কফি খাচ্ছি। আমার কম্পার্টমেন্ট S4, 10 নম্বর সিট। এই সামনে S4, আমাকে উঠতে হবে এখন। চলুন আপনাদের গিয়ে একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই। এই সামনে দিয়ে ঢুকে প্রত্যেকটা স্লিপারে যেরকম থাকে ওই রকমই আছে। আমার সিট পড়েছে মিডল বার্থ, 10 নম্বর সিট। এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এপাশে 3টে, এপাশে 3টে, সামনে একটা আছে মিরার, এপাশে নিচে একটা, ওপরে একটা। এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর
সামনে এইখানে দেখতে পেয়ে যাবেন একটা বেসিন, এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে। আর বাথরুমটা একটুখানি খেয়ে দিই। বাথরুমে লাইট অফ, কিন্তু বাথরুম মোটামুটি পরিষ্কার আছে। এখন বাজে 11:45, আর আমাদের ট্রেন 13151 কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস তার নির্ধারিত টাইম মেনটেন করে ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। এর পরের স্টেশন দক্ষিণেশ্বর। শুরু করছি আরও একটা নতুন ট্রেন জার্নি, কলকাতা টু পরেশনাথ। 13151 কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু টোটাল 21টা কম্পার্টমেন্টের ট্রেন। তার মধ্যে জেনারেটর সামনে একটা আছে এবং গাড়ির পেছনে একটা জেনারেটর আছে। আছে জেনারেল কম্পার্টমেন্ট 3টে, আছে স্লিপার কম্পার্টমেন্ট 8টা, আছে এসি 3 টায়ার, একটা ইকোনমি ক্লাস আছে, আর 5টা এসি 3 টায়ার আছে, আর আছে একটা এসি 2 টায়ার। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে। আপনারা যারা দুপুরবেলা লাঞ্চ করতে চান তারা কিন্তু এই প্যান্ট্রি কার থেকে খাবার কিনে নিতে পারেন। এখন বাজে 12:10। ট্রেনটা তার যাত্রাপথের প্রথম স্টপ দক্ষিণেশ্বরে পৌঁছালো 10 কিলোমিটার পথ অতিক্রম করে। এখানে ট্রেনটি দাঁড়াবে 2 মিনিট। এর পরের স্টেশন কামারকুণ্ডু। এই ট্রেনটা কিন্তু তার প্রথম যাত্রা শুরু করেছিল 5 জুন 1913 সালে, 111 বছর আগে। আর এই ট্রেনটাতে কিন্তু পুরোটাই L8 কোচ। এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড 44 কিলোমিটার পার আওয়ার। এখন বাজে 12:35, আর ট্রেনটা পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কামারকুণ্ডুতে 37 কিলোমিটার পথ অতিক্রম করে। মাঝখানে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়েছে। এর পরের স্টেশন বর্ধমান জংশন। এখন বাজে 1:10, আর আমাদের ট্রেন এই সময় মাসাগ্রাম স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে গেল, সামনে সিগন্যাল না পাওয়ার জন্য। এখানে স্টপ নেই। মাসাগ্রাম স্টেশনে 10 মিনিট দাঁড়ানোর পর এইমাত্র ট্রেনটি ছাড়ল। বর্ষাকালে বর্ধমানে ধানের উৎপাদনটা খুব বেশি হয়। যেদিকে তাকাচ্ছি শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দেখুন একবার। এখন টাইম 1:40 মতো, আর আমি ক্রস করছি শক্তিগড়। ট্রেনে করে যখন কোথাও দূরপাল্লা ট্রেনে করে যখন কোনো দূরে দিয়ে যাই না, তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এখন তো আরো বেশি ভালো লাগছে, চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে। বর্ধমানের উপর দিয়ে যাচ্ছে আর কাশফুলও দেখা যাচ্ছে। পুজো সামনে আসছে তার প্রকৃত প্রমাণ। প্রত্যেকটা মাঠে ঘাটে কাশফুল কিন্তু ফুটে আছে। এখন বাজে 1:55। 98 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো তার গন্তব্যে থার্ড স্টেশন বর্ধমান জংশন। মাঝখানে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন ছিল। এর পরের স্টেশন পানাগড়। বর্ধমান থেকে লাইন কিন্তু অনেক কটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা চলে যাবে দিল্লির দিকে হায়া গয়া, আরেকটা চলে যাবে মুম্বাইয়ের দিকে হায়া প্রয়াগরাজ, আরেকটা চলে যাবে নিউ জলপাইগুড়ির দিকে, আরেকটা চলে যাবে আসানসোলের দিকে। কিছু লাইন আছে যেগুলো লোকাল ট্রেনের লাইন, যেগুলো মেন লাইন কড লাইন আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে। এখন বাজে 2:10, এইমাত্র ট্রেন বর্ধমান স্টেশন ছাড়লো। আর আমি ট্রেনের এই প্যান্ট্রি কার থেকে নিয়ে নিলাম একটা এগ বিরিয়ানি। কি কি দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। নিল 100 টাকা। এই হলো বিরিয়ানি, 2টো ডিম আর ভাত, একটা গ্রেভি টাইপের কি একটা বললো দিয়েছে, আর একটা আচার আছে। এই হলো 100 টাকা নিয়েছে। এখন বাজে 2:38। আমাদের ট্রেন পৌঁছালো পানাগড় স্টেশন।
কিলোমিটার পথ পেরিয়ে। মাঝখানে স্টপ দিয়েছে 7টা, ট্রেন ছেড়ে দিয়েছে, উঠতে হবে। दुर्गापुर तक आ जाना खत्म करके ট্রেন কিন্তু 25 মিনিট লেটে চলছে। পরের স্টেশন দুর্গাপুর আসছে। এখন বাজে 2:53। 162 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশনে। এর পরের স্টেশন অন্ডাল জংশন। আর এই ট্রেনটা এখানে দাঁড়াবে 2 মিনিট। কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত যেতে এই ট্রেনটা কিন্তু 8টা স্টেটকে কভার করে। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব এবং লাস্টে জম্মু অ্যান্ড কাশ্মীর। টাইম এখন 3:30, আর এইমাত্র ট্রেনটা এসে পৌঁছালো রানীগঞ্জ স্টেশনে 186 কিলোমিটার পথ অতিক্রম করে। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন ছিল 3টে, আর এই ট্রেনটা এখানে 2 মিনিট দাঁড়াবে। এর পরের স্টেশন আসানসোল জংশন। ছেড়ে দিল রানীগঞ্জ থেকে। বাজে এখন 3:55, আর আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো তার গন্তব্যের 8 নম্বর স্টেশন। 206 কিলোমিটার পথ অতিক্রম করে। মাঝখানে 3টে ছিল ইন্টারমিডিয়েট স্টেশন। এর পরের স্টেশন কুলটি। আসানসোল থেকে কিন্তু অনেক কটা লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা বর্ধমান আসানসোল লাইন, আরেকটা হচ্ছে আসানসোল পাটনা সেকশন। যেই আসানসোল পাটনা সেকশনটা আছে সেটা হাওড়া হয়ে ডাইরেক্ট দিল্লি চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে আসানসোল থেকে গয়ার দিকে একটা যাচ্ছে। আরেকটা হচ্ছে আসানসোল টাটানগর জামশেদপুর, এই সেকশনটা আরেকটা সেকশন। ট্রেনটা আসছিল ফাঁকা ফাঁকায়, আসানসোল যাওয়ার পরে একটু ভিড় হয়ে গেল। फ्रूटी लस्सी ठंडा। এখন বাজে 3:20, আর 218 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার গন্তব্যের 9 নম্বর স্টেশন কুলটিতে। এর পরের স্টেশন বরাকর। এখানে ট্রেনটা দাঁড়াবে 2 মিনিট, আর ইন্টারমিডিয়েট স্টেশন ছিল মাঝখানে 2টো। বাড়িতে মা আর ট্রিপে চা, এই দুটো না হলে এই ব্লগারের আবার চলে না। 221 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো এইমাত্র তার গন্তব্যের 10 নম্বর স্টেশন বরাকর। এখানে ট্রেনটি হল্ট দেবে 2 মিনিট। এর পরের স্টেশন কুমারদুবি। এখন বাজে 4:47। 224 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথের 11 নম্বর স্টেশন কুমারদুবিতে। এর পরের স্টেশন ধানবাদ জংশন। এখানে ট্রেনটি দাঁড়াবে 2 মিনিট মতো। কুমারদুবি ঢুকে গেল মানে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেলাম। ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে, উঠতে হবে। ট্রেনটা ধানবাদ পৌঁছাতে সময় লাগবে এখনো 30 মিনিট মতো। ততক্ষণ দেখে নিন কিছু সিনিক বিউটি।
দুশো 62 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো তার গন্তব্যের 12 নম্বর স্টেশন ধানবাদ জংশনে। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন পড়েছিল 6টা। এখানে ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট মতো। এর পরের স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। 292 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো তার গন্তব্যের 13 নম্বর স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমো স্টেশনে। এখন বাজে 6টা। এর পরের স্টেশন আসবে পরেশনাথ। ট্রেন লেট আছে। কত লেট আছে আমি পরেশনাথে গিয়ে আপনাদের বলছি। কলকাতা স্টেশন থেকে 310 কিলোমিটার পথ অতিক্রম করে 6টা 20 বাজে এখন এই সময় এসে পৌঁছালো আমাদের ট্রেন। তো আমি যাব এখন নেবে আমার গন্তব্যে, ট্রেন যাবে ট্রেনের গন্তব্যে। ট্রেনটা আসার কথা ছিল 5টা 41, এসেছে 6টা 20-তে। মোটামুটি ধরে নিন 30 মিনিট লেট। এখন সামনে দিয়ে উঠবো, উঠে ফ্লাইওভার দিয়ে যাব নিচে, ওখান থেকে শেয়ার গাড়ি ধরবো। আমি এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ স্টেশনের বাইরে। সামনেই দেখতে পাচ্ছেন পরেশনাথ স্টেশন, আর এখানে আছে শেয়ার গাড়ি দেখাচ্ছি। এখানে শেয়ার গাড়িগুলো যেগুলো আছে সেগুলো রেট হচ্ছে 70 টাকা করে, আপনাকে ছেড়ে দেবে মধুবন, পুরো একদম পরেশনাথের বেস ক্যাম্পে। তো আমি এই শেয়ার গাড়ি ধরবো, ধরে যাব মধুবন। এই হলো স্টেশন, আর এখানে এই সব গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মধুবনের সামনে। তো অটো করে যে এলাম, সেই অটো করে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো, মানে পুরোপুরি 1 ঘন্টা লাগেনি, ওই 55 মিনিট মতো লাগলো স্টেশন থেকে এই মধুবন পর্যন্ত আসতে। আসার পরে এখানে একটা রুম দেখে নিলাম। রুম কি আছে না আছে সব আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি একটু আরেকটা কথা বলে নিই। ওখান থেকে মানে স্টেশন থেকে মধুবন পর্যন্ত আসতে শেয়ার গাড়িতে লাগে 70 টাকা, কিন্তু আমি যেই সময় এলাম ওই সময় ট্রেন থেকে নাকি কোনো প্যাসেঞ্জারই এলো না, যার ফলে আমাকে প্রাইভেটে আসতে হলো। প্রাইভেটে আমার কাছ থেকে চাইছে 500 টাকা। অনেক কষ্ট করে বার্গেনিং করে 200 টাকা করালাম। আপনারা যারা আসবেন শেয়ারে আসতে পারবেন না, কোনো লোকজন নেই, প্রাইভেটে আসতে হবে, একটু বার্গেনিংটা করে নেবেন। আর রাস্তা দিয়ে যখন আসছিলাম অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, দারুণ লাগছিল, কিন্তু রাত হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না ওই দৃশ্যগুলো। এখন একটু মধুবনের যে মার্কেটটা আছে, মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। সামনেই আছে পাহাড়, এগুলো তো কালকে আপনাদের দেখাবো। আর রুম যে নিয়েছি সেই রুমটা কীরকম নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। এখন এখান থেকে করব খাওয়া দাওয়া করে একেবারে গিয়ে রুমে গিয়ে ঢুকবো। এই হচ্ছে মধুবন মার্কেট চত্বর। সামনেই আছে পাহাড়, সেটা রাত্রিবেলা দেখতে পাবেন না। দারুণ লাগছে, দারুণ জায়গা, কিন্তু চারিদিকে দোকানপাট পুরো গমগম করছে জায়গাটা। খাবার জায়গা এখানে পেয়ে যাবেন। আমি একটা ভেজ থালির অর্ডার করেছি, তো মিলে 120 টাকা। দেখুন কী কী আছে ভেজ থালিতে। সামনে অনেক কটা হোটেল আছে, এখানে খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। ঘুরতে ঘুরতে সামনে যে রুটটা দেখালাম ওই রুটের মধ্যে অনেক হোটেল পেয়ে যাবে। এখানে একটা আছে পাঁপড় দিয়েছে, আর দিয়েছে 5 পিস রুটি আছে, আর এখানে আপনার বিভিন্ন ধরনের ডাল আছে, কী ডাল আছে অত কিছু জানি না, আর একটা মিষ্টি দিয়েছে। এই পুরোটাকে নিল 120 টাকা। হয়ে গেল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কিন্তু নিরামিষ ছিল, কিন্তু খুব ভালো ছিল খাওয়া দাওয়া, দারুণ ছিল। আর এখন এখানে যাব এখন রুমটা আমি আপনাদের দেখাচ্ছি।
আর এখানে প্রচুর পরিমাণ, মানে হোটেল তো নয়, এগুলো ধর্মশালা আছে ওই 400-500 টাকার মধ্যে। আমি যে ধর্মশালাটায় আছি তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, আর ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। চলুন গিয়ে রুমটা দেখাই। আমি এখন চলে এসেছি রুমে, তো রুম ট্যুরটা আপনাদের একটু করিয়ে দিচ্ছি। এইরকম সামনে ব্যালকনি টাইপের পেয়ে যাবেন, পেয়ে গিয়ে এই রুম 110 নম্বর রুম। এই রুমটা হচ্ছে আমার একটা সিঙ্গেল রুম। এই হলো ঢুকেই এই একটা ডবল বেডও আছে, আর এখানে একটা চেয়ার আছে। এইখানে হচ্ছে আপনার সুইচ বোর্ড আছে, চার্জ দিতে পারবেন। এখানে একটা আছে মিরর পেয়ে যাবেন। আর এইটা হলো বাথরুম। এটা হলো বাথরুম। বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এর থেকে বড় কেউ যদি রুম নেন তাহলে সেক্ষেত্রে ভাড়া 100 টাকা বেশি লাগবে। এখন বাজে 8:30 মতো। এখন আমি একটু স্নান টান করবো, একটু ফ্রেশ হব, আর আমার মোবাইল ক্যামেরা এগুলোকে একটু চার্জও দেবো। তো এই ছিল আজকের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের একটু ভালোবাসা আমার চ্যানেলকে অনেক দূর নিয়ে যাবে। কালকে কিন্তু আমি পরেশনাথ পাহাড় এক্সপ্লোর করব। খুব ভালো একটা ভিডিও হবে নেক্সট যে পর্বটা আসছে। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।